আর এই মুহূর্তে আরো একটা ব্রেকিং খবর আপনাদের সামনে রাখবো, অর্থাৎ যে খবর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, তৃণমূল নেতার গুদাম থেকেও ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে। অর্থাৎ তৃণমূলের যে চুরি বৃত্তি, তার খতিয়ান ধীরে ধীরে আরো প্রকাশ্যে আসছে। ব্যক্তিগত গুদাম থেকে উদ্ধার হলো এই ত্রাণ সামগ্রী। ঘাটালের তৃণমূল পঞ্চায়েতের সদস্য রামপাল, তার গোডাউন থেকে এই বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে। রামপালকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। যে ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি এক্সক্লুসিভলি, ঘাটালে সেই ছবি দেখতে পাচ্ছেন। যখনই বন্যা হয় ঘাটালে, তখনই প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী গিয়ে পৌঁছায় সেখানে বন্যা কবলিত এলাকার মানুষজনের সাথে। কিন্তু তাও রীতিমতন চুরি করেছে এই তৃণমূলের নেতারা। তৃণমূল নেতার গুদাম থেকে যেখানে যেন ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে, বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী সেখানে মজুত করা ছিল। ব্যক্তিগত গুদাম থেকে উদ্ধার করা হয় বন্যার ত্রাণ সামগ্রী। ঘাটালের তৃণমূল পঞ্চায়েতের সদস্য এই রামপালকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। ঘটনাস্থলে যান ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাল। পাওয়া গেছে, তারপর ধানের বাসনপত্র সব পাওয়া গেছে। আমি যে অঞ্চল প্রতিনিধি, আমাকে একটা আজ পর্যন্ত তিরপল লাইনে অঞ্চল থেকে কোনো সম্মানও দিত না অঞ্চলে। আমি একটা প্রতিনিধি, জনপ্রতিনিধি, আমি তিরপল চাইলে বা তিরপল নেই। আজকে গাদা গাদা 200-300 করে তিরপল বেরাচ্ছে, হ্যাঁ, বাসনপত্র বেরাচ্ছে। গ্রামবাসীরা ধরেছে হাতে নাতে, হ্যাঁ, হাতে নাতে ধরেছে। সবাই মিলে আমরা তোরা জানতে পারি যে এখানে তিরপল বাজার হচ্ছে, আমরা সবাই মিলে ধরেছি। অন্যদিকে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের ওই নেতা কি জানাচ্ছে শুনুন। আমাকে প্রশাসন বলেছে রেখে দিয়েছে। কে রাখতে বলেছে? নাম বলুন। অঞ্চল কমিটি, অঞ্চল নাম বলুন আপনি। বললাম তো, সজাবু কিংকরমু ছিল, প্রধানও ছিল, সবাই বলেছে আমাকে, আমি বলে রেখেছি। কত তিরপল আছে আপনার গোডাউনে? যাতে না আমাকে যাতে না দোষ পেতে, আমি সেই জন্য আইনে আপনি আমাদেরকে বললেন কেন, প্রশাসনকে বললেন কেন? আমি বুঝে বল এইসব জিনিস আমার কাছে রেখেছি। আমি মাঝখান থেকে সাথে নাই পাচ্ছে নাই, আমি নিরীহ লোকটা মারও খাবো আর লোকের কাছে অসম্মান হবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।